2014 চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিদায় ঘণ্টা বাজিয়ে টি-20 বিশ্বকাপে জয় দিয়ে শুভ সূচনা হলো বাংলাদেশের। তবে টাইগার ব্যাটারদের পারফরম্যান্সে উৎকণ্ঠা রয়ে গেল ভক্ত এমনকি দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মনে। টাইগার অধিনায়ক জয়ের জন্য বোলারদের কৃতিত্ব দিয়ে ব্যাটারদের আরও অবদান রাখার তাগিদ দিয়েছেন। সমর্থকরা চাইছেন ব্যাটারদের পারফরম্যান্সের উন্নতি। ডালাস থেকে সাইদুর রহমান শামীমের রিপোর্ট। মাত্র ১৬০ টার্গেট ১ ওভার হাতে রেখে অতিক্রম করে ২ উইকেটের জয়ে গ্র্যান্ড প্রেরিন গ্যালারিতে লাল সবুজ সমর্থকদের উদযাপন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে প্রিয় দলের জয় দেখতে এসেছিলেন হাজারো লাল সবুজের ভক্ত। দলের জয়ে খুশি, তবে সহজ টার্গেটকে কঠিন করে অর্জনের এমন স্থায়ুক্ষয়ী লড়াই তারা আর দেখতে চান না। আমরা অনেক আনন্দিত, অনেক এক্সাইটেড যে আমরা জিততে পারছি ফাইনালি। অনেক 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 একটা কন্টেস্ট ছিল, বোলাররা অসাধারণ বল করছে। ফাইনালি আমি ক্রেডিট দেব তাহিদ হৃদয়কে, যদিও ম্যান অফ দ্য ম্যাচ হতে পারে নাই, বাট তাহিদ হৃদয় ছিল গ্রেট। ডিওসিতে এসে খেলা দেখতে পারো, তারপর বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারানো, ইটস a big thing, so thank you. At the end it was a bit nerve-wracking, but we won, that's it. Bangladesh! We won, yeah. Mahmudullah played responsibly and made us win, so it was like nerve-wracking at the end. অধিনায়ক ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন এই ম্যাচেও, ব্যর্থ হয়েছেন টপ অর্ডারের দায়িত্বশীল ব্যাটাররা। দলনেতার আশা আগামী ম্যাচগুলোতে সবাই দলের সাফল্যে অবদান রাখবে। পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে এরকম প্রেশার ম্যাচ আমি আর এর আগে খেলিনি, বাট ব্যাটিংটা ভালো হয়নি আমরা সবাই জানি। বাট এই ধরনের উইকেটে বা এই ধরনের প্রেশার ম্যাচে এরকম হবে, কারণ ওদের জন্যেও অনেক ইম্পর্টেন্ট ম্যাচ ছিল, ওরা অনেক চেষ্টা করেছে। বাট যেটা বললাম যে এন্ড অফ দ্য ডে আমরা 2টা পয়েন্ট পেয়েছি, এজন্য ভালো লাগছে। প্রথম 2 ম্যাচ হেরে বিদায় ঘণ্টা প্রায় বেজে গেছে শ্রীলঙ্কা। বাংলাদেশকে এদিনের যোগ্য দল হিসেবে মেনে নিয়েও লঙ্কান শিবিরের দাবি আরও 20-30 রান বেশি হলে তারাও ম্যাচটি জিততে পারে। বাংলাদেশ ভালো খেলেই ম্যাচ জিতেছে, তবে আমাদের 20 থেকে 30 রান বেশি হলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত। জানি এই হারে দলের সবাই হতাশ, কিন্তু বাকি 2 ম্যাচে ভালো করার লক্ষ্য আমাদের। সোমবার নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট কমপ্লেক্সে বাংলাদেশের পরের ম্যাচ সাউথ আফ্রিকার বিরুদ্ধে। সাইদুর রহমান শামীম, চ্যানেল আই, ডালাস, যুক্তরাষ্ট্র।